লাস্ট আমাদের পিয়াদি প্রেগনেন্ট। হ্যাঁ, ঠিকই শুনছো বন্ধুরা, পিয়াদি প্রেগনেন্ট, সেই খবরটা আজ আমাদের দিল। সবই ভালো কথা, ভীষণ নাটক শুরু করেছে। আসল কথা, আগের পিয়া আর এখনের পিয়ার অসংখ্য পরিবর্তন হয়েছে। আর মানুষ একটা গ্রাম্য পরিবেশ চায়। আমরা শহরে থাকি, আমরা নিজেরাই চাই যে গ্রামের পরিবেশ। সেখানে পিয়াদি গ্রামের পরিবেশ এত সুন্দর জিনিস ছেড়ে উনি শহরে এসেছে। কি ছেলের পড়াশোনা, তো ছেলের পড়াশোনা করার জন্য যে এসেছে, তো আলটিমেট কি হবে জানি না। সেখানে এখন প্রেগনেন্ট আমাদের পিয়াদি। তো খুব ভালো খবর, বাড়িতে লক্ষ্মী আসুক, যেহেতু নাড়ুগোপাল আছে সেহেতু লক্ষ্মী অবশ্যই আসুক। তো যাই হোক, আমি এটাই বলতে চাই যে তোমার যেভাবে এখন থাকা দরকার, তোমার কিন্তু তুমি যে জিনিসগুলো ভাববে সেটা কিন্তু সন্তানের উপর দিয়ে যাবে। তুমি কিছু ভালো কাজ করলে সেটাও কিন্তু তোমার সন্তানের উপর দিয়েই যাবে। তো এটাই বলবো, কোনো রকম মিথ্যাচারিতা করো না। নর্মাল যেটা যা হচ্ছে সেটা তোমরা, যেহেতু সোশ্যাল মিডিয়ায় তোমার লাইফস্টাইল বিক্রি করেই তোমাদের সংসারটা চলে, সেহেতু তোমাদের লাইফে যেটাই চলছে সেটা তোমরা সরাসরি শেয়ার করো। তোমরা 80% চেপে রাখো, 20% বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েট করো, বা কন্ট্রোভার্সি হলেই তখনই তোমরা কিন্তু আবার নানা রকম মানে করতে থাকো, এটার পর এটা, ওটার পর ওটা, কত কিছু করতে থাকো। তো তোমাকে আমি এটাই বলবো, এই যে আমার বাবুসোনা বই নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, পড়াবো বাবা, বসো, পড়াবো। তুমি ধরে আছো? ও তাই বলছি, এবার বই নিয়ে বসো, আমি পড়াবো। বসো, ঘন্টা বসো, বইগুলো নিয়ে বসো। তো এটাই বলবো, আমি বেশ ভালো লাগলো পিয়াদি প্রেগনেন্ট, খুব ভালো। তো ভালো থাকো, সুস্থ থাকো, কিন্তু যেটা চলছে সেটাই নর্মালিভাবে দেখাও, কোনো রকম ছল চাতুরি কিছু করো না। সবাই না যেভাবে দেখে আসছে তোমাকে এতদিন, সেভাবেই দেখতে চায়। এদিক থেকে ওদিক হলে, আর আমি এই জিনিসটা দেখছি, যারা এই গ্রাম থেকে শহরে আসে তাদের প্রথমে পরিবর্তন হয় ড্রেস, জামা কাপড়ের পুরো পরিবর্তন হয়ে যায়। সেটা পিয়াদি বলে না, প্রায়ই আমি দেখেছি এরকম। সে পেটে বিষে বেশি শিক্ষা থাকুক বা না থাকুক, মানে শহরে আসা মানে এরকম একটা, মানে আমি জিনিসটা দেখছি সোশ্যাল মিডিয়ায় বেশি, যে জামার কাপড়টা আগে চেঞ্জ হয়ে যায়। এটা ঠিক না, এটা আমি পিয়াদি বলে বললাম না। আর এটাই বলবো, ভালো থাকো, সুস্থ থাকো। আর পিয়াদির পর আমাদের অবিদা যে বললো কথাটা, যে ওই মার্সাকে না কই, কথাটা বলতে পারছি না, কিন্তু সত্যি কথা বলতে ঠিকই বলেছে। যার যেভাবে আসা সে আসবেই, যার যেটুখানি পৃথিবীতে থাকা সে সেটুখানি ঠিক থাকবে। তো এটা কারো হাতে কিছু নেই। আমি এটাই বলবো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার ছোট্ট একটা ভিডিও আজ শেয়ার করলাম তোমাদের সকলের সাথে, ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা করে দিও। কিন্তু এটাই বলবো, পিয়াদি খুব মাঝে মধ্যে মনেই হয় নাটক করে, মিথ্যে কথা বলে, মানে ভিডিও মারফত। এবার বলে আমি ভুলে যাই, এটা আলটিমেট ভুলে যায় নাকি মানে সকলের সামনে কি বলবে সেটা নিয়ে একটা, মানে একটা মন গড়া কথা বলে দেয়, যে আমি ভুলে যাওয়ার রোগ আছে আমার, ভুলে যাই আমি, আর অনেক কিছু বলে। যেটা, তো আমি এটাই বলবো, তো যেটা বলবে সরাসরি ভাবনা চিন্তা করে বলবে, আর নাহলে যেটা হচ্ছে তোমাদের লাইফে সেটাই তোমরা দেখাও, চেপে কিছু দেখিও না। কারণ তোমরা আবার বলছো পার্সোনাল, তোমরা পার্সোনাল লাইফটাই তো পুরো কিছু পার্সোনাল রাখো নি। আর প্রায় মানে তোমরা কিছু জিনিস আছে যেগুলো চেপে রাখতে চাও, সেটা চেপে রাখা যায় না, শেষমেশ তোমাদের বলতে হয়। আবার তোমরা মানে হটকারী, সত্যি কথা, অনেকেই বলেন হটকারী ম্যাডাম, সত্যি তোমার হটকারী সিদ্ধান্তের জন্য তোমার আরও বিপদে পড়তে হয়। তুমি যে হটকারী যে সিদ্ধান্তগুলো নাও, তোমার এর জন্য কিন্তু মানুষ বলে তোমাকে, আর কিচ্ছু না।